আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, স্বাগতম আপনাকে হ্যান্ডি প্রোগ্রামার। আজকের এই ভিডিওতে আমি আপনার সাথে শেয়ার করব HTML এর এমন 5টি এলিমেন্ট যে এলিমেন্ট সম্পর্কে আপনি জানেন না, বাট খুবই উপকারী এবং ব্যবহারযোগ্য। তো দেরি না করে আমরা শুরু করতে যাচ্ছি। ফার্স্ট যে এলিমেন্টটা নিয়ে আমরা কথা বলবো তা হচ্ছে সুপারস্ক্রিপ্ট এবং সাবস্ক্রিপ্ট। সুপারস্ক্রিপ্ট এবং সাবস্ক্রিপ্ট এই যে দুইটা এলিমেন্ট কেন আমাদের প্রয়োজন, এই বিষয়টা আপনি এখন বুঝতে পারবেন। এই যে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা কিন্তু জানি বীজগণিতের একটি সূত্র। তো এখন আমরা কিভাবে এইটা আমরা HTML দ্বারা করব, যে a এর উপরে আমরা কিভাবে 2কে উঠাবো এবং b এর উপরে আমরা কিভাবে 2কে উঠাবো এবং এই h এর পরে এই 2কে আমরা কিভাবে নিচে আনবো। আর এই কাজটা করবে সুপারস্ক্রিপ্ট এবং সাবস্ক্রিপ্ট, এই দুইটি এলিমেন্ট। কিভাবে কাজটা করে? এরকম কাজ করে যে আমরা এই যে টুকে যেভাবে উপরে উঠিয়েছি তা হচ্ছে এই যে যেই স্ক্রিপ্টটা রয়েছে বা এলিমেন্টটা রয়েছে, সুপার স্ক্রিপ্ট যে এলিমেন্টটা রয়েছে, এই এলিমেন্টের মধ্যে আমরা টুকে রেখে দিয়েছি। আর এই সাবস্ক্রিপ্টের মধ্যে আমরা এই টুকে আমরা রেখে দিয়েছি। মানে সুপার স্ক্রিপ্টের কাজ হচ্ছে সে উপরের দিক কোনো একটা সংখ্যাকে বা কোনো একটা ক্যারেক্টারকে সে উপরে নিয়ে যাবে, আর সাবস্ক্রিপ্ট এই এলিমেন্টের কাজ হচ্ছে সে কোনো একটা ক্যারেক্টারকে নিচের দিক নিয়ে যাবে। সেকেন্ড যেই এলিমেন্ট নিয়ে আমরা কথা বলবো তা হচ্ছে ডেটা লিস্ট। ডেটা লিস্টের কাজ হচ্ছে আপনার কোনো একটা লিস্ট নিয়ে সে কাজ করবে। বিষয়টা হচ্ছে এরকম, ধরুন আপনি একটা লিস্ট করতে চাচ্ছেন যেখানে কিনা আপনি আপনার ফেভারিট বুকগুলো আপনি লিস্ট করবেন। সো সেক্ষেত্রে আপনি যে কাজটি করবেন তা হচ্ছে আপনি ফর্মের মধ্যে সম্পূর্ণ ডেটা লিস্টটিকে আপনি নিতে পারেন। তো ডেটা লিস্টের মধ্যে আপনি একটা আইডি দেবেন এবং সেখানে দেবেন আপনি যে কোনো আইডির নাম দেবেন। আর আপনি এই যে ইনপুটের মধ্যে যে ডেটা লিস্টটা আপনি রাখতে চাচ্ছেন সেখানে একটা লিস্ট হিসাবে একটি অ্যাট্রিবিউট আপনি সেট করবেন এবং এই লিস্টে যখন যেই নামটি দিবেন অবশ্যই এই নামটি এই আইডির সাথে মিল থাকতে হবে এবং ডেটা লিস্টের মধ্যে অবশ্যই অপশন এই এলিমেন্টটা যাবে এবং ভ্যালু হিসাবে আপনি যেটা দিবেন ওইটাই এখানে আপনাকে শো করবে। তো আমি এখানে কি করলাম, আমার ফেভারিট কিছু বুক সেইগুলোকে আমি এখানে ডেটা লিস্টের মধ্যে অপশনের মধ্যে ভ্যালু হিসাবে আমি রেখে দিলাম। যখন আমি এখানে ক্লিক করব তখন আমার পছন্দ মতন আমি আমার বইটি বা আমার চুজ করব আমার ফেভারিট বুকটি এইখান থেকে। সো সেল মি দিস পেন, এটা একটা আমার ফেভারিট বুক এবং এইটাকে আমি সাবমিট করে দিতে চাচ্ছি। মানে ডেটা লিস্টের কাজ হচ্ছে সে সে যেই কাজটি করে তা হচ্ছে যে কোনো একটা ডেটাকে অনেকগুলো ডেটাগুলোকে একসাথে লিস্ট করে। থার্ড যেই এলিমেন্ট নিয়ে আমরা কথা বলবো তা হচ্ছে ম্যাপ। ম্যাপ এর কাজটি খুবই ইন্টারেস্টিং। ম্যাপ মূলত এরকম একটা কাজ করে, ধরুন আমরা যে এই ছবিটা যে আমরা ফিট করেছি আমাদের ওয়েবসাইটের মধ্যে, এখন আমি চাচ্ছি যে এই কম্পিউটার উপর ক্লিক করলে আমি এই কম্পিউটার সম্পর্কে আরও বিশদভাবে জানতে পারবো। এইগুলো নয়, শুধু এই কম্পিউটার সম্পর্কে যদি আমি জানতে চাই বা আমি শুধু জানতে চাচ্ছি এই চেয়ারের উপর যদি ক্লিক করি এই চেয়ার সম্পর্কে আর অনেক অনেক ছবি আমাকে দেখাবে আর অনেক বিষয় আমাকে জানাবে, অথবা এই যে প্রোগ্রামারের উপর ক্লিক করলে আমি শুধু কোনো একটা বিষয় আমি জানতে চাচ্ছি, এই এই যে পিছনে যে বিষয়গুলো রয়েছে ব্যাকগ্রাউন্ডগুলো রয়েছে এইগুলো নয়, জাস্ট এইগুলো, ঠিক আছে? সেই ক্ষেত্রে আপনি ম্যাপ ব্যবহার করতে পারেন এবং ম্যাপের মধ্যে অবশ্যই এরিয়া আপনাকে ব্যবহার করতে হবে এবং এরিয়ার অনেক অ্যাট্রিবিউট রয়েছে এবং এই অ্যাট্রিবিউটগুলো ব্যবহার করে আপনি এই কাজগুলো করতে পারেন। আমি কি করেছি, এই যে ইমেজটা আমি এখানে এনেছি, ইমেজ নামে ইমেজ যে ট্যাগটা রয়েছে এটা নিয়ে এসেছি এবং ইউজ ম্যাপ একটি অ্যাট্রিবিউট আমি এখানে ব্যবহার করেছি এবং এই ইউজ ম্যাপে আমি যেই আমি নামটা দিয়েছি সেই নামটা কিন্তু অবশ্যই এই নেইমের সাথে অবশ্যই মিল রাখতে হবে, নাহলে কিন্তু কাজ করবে না। তো আমি যদি এখানে যদি ক্লিক করি তাহলে নতুন আরেকটি ছবি এখানে ফিরে আসবে। এই বিষয়টা হচ্ছে এইরকম, এটা মূলত আমি একদম সংক্ষেপভাবে ম্যাপটাকে বুঝিয়েছি, আরও বিশদভাবে আপনি জানতে পারবেন ডেভেলপার মজিলা থেকে W3 স্কুল থেকে। তো ম্যাপ মূলত নির্দিষ্টভাবে কোনো একটা ইমেজের উপর ছবি বা ইমেজের নির্দিষ্ট একটা কোনো ফুটেজের উপর ক্লিক করলে সেই সম্পর্কে বিশদভাবে জানতে পারবেন। এরকম মূলত কাজগুলো করে ম্যাপ। পড়তে সামারি নিয়ে, সামারি এই এলিমেন্টের কাজ হচ্ছে কোনো একটা নির্দিষ্ট একটা বিষয়ের উপর সারসংক্ষেপ কিছু বলবেন, বাট ওই বিষয়টা আমাদের ওয়েবসাইটে ডিরেক্টলিভাবে একদম ভিজুয়েবল হবে না। যখন আপনি ওই যে নির্দিষ্ট ছবিটার উপর বা ওই যে নির্দিষ্ট যেই
ক্যারেক্টার বা সেন্টেন্সের উপর ক্লিক করবেন তখন ভিজুয়েবল হবে। সো আমি এখানে কিন্তু দ্য সামারি এলিমেন্ট লিখেছি এবং হ্যান্ডি প্রোগ্রামার লিখেছি এবং তার পাশে কিন্তু একটি অ্যারো চিহ্ন রয়েছে। তো আমি এখানে কিন্তু সামারি এলিমেন্ট নামে একটি এলিমেন্ট আমি এখানে সেট করেছি এবং এটাকে আমি রেখেছি ডেটা লিস্টের মধ্যে। যদি আমি এখন এখানে ক্লিক করি তাহলে এই হ্যান্ডি প্রোগ্রামার সম্পর্কে আরও বিশদভাবে আমি জানতে পারবো। এই যে আমি ক্লিক করার সাথে সাথে অনেক কিছু লেখা এখানে ভিজুয়েবল হয়েছে, বাট আমি যদি দেখতে না চাই সেক্ষেত্রে এখানে আমি ক্লিক করে দেবো, সেক্ষেত্রে এটা একদম অফ হয়ে যাবে। মূলত এইটা জাভাস্ক্রিপ্ট দ্বারা ব্যবহার করতে অনেক একটি ঘাবলা পোহাতে হয় বা বুটস্ট্র্যাপেও এরকম অনেক কিছু রয়েছে, বাট আপনি চাইলে ডেটা লিস্টের মধ্যে সামারি ব্যবহার করে এরকম কাজগুলো আপনি করতে পারবেন। এবং লাস্ট মানে ৫ম নম্বরে আমরা কথা বলবো অবজেক্ট এলিমেন্ট নিয়ে। অবজেক্ট এই এলিমেন্টের কাজটা খুবই ইম্পর্ট্যান্ট এবং এটা এমন এক কিছু কাজ করে যা আপনার ওয়েবসাইটকে আরও নান্দনিক করে তুলবে। তো অবজেক্ট মূলত কোনো একটা পিডিএফ অথবা কোনো ছবি অথবা কোনো ভিডিও ফাইল অথবা কোনো একটা ইউআরএলকে আপনার ওয়েবসাইটের মধ্যে খুব ভালোভাবে আপনাকে দেখাবে, এরকম একটা বিষয়। তো অবজেক্টের মধ্যে এই যে এলিমেন্টটা রয়েছে এর মধ্যে অনেক অ্যাট্রিবিউট আপনি দিতে পারবেন, যেরকম টাইপ, ডেটা, উইথ, হাইট এরকম দিতে পারবেন। সো আমি এখানে মূলত একটা পিডিএফ ফাইল আমি এখানে ওপেন করেছি। তো এইটা মূলত কোনো একটা পিডিএফ নিয়ে এটা কাজ করে, মানে এখন আমি শুধু পিডিএফ ওপেন করেছি। আপনি চাইলে এখানে ভিডিও আপনি দিতে পারেন। এই যে ডেটার মধ্যে, এই ডেটার মধ্যে যা দেবেন সেটা এইখানে আপনাকে দেখাবে, ঠিক আছে? তো এখানে আপনি ভিডিও দিতে পারেন অথবা কোনো একটা ওয়েবসাইটের লিঙ্কও আপনি এখানে দিয়ে দিতে পারেন। তাহলে আপনার ওয়েবসাইটের মধ্যে ওই ওয়েবসাইটটি একদম সহজভাবে আপনাকে দেখাবে। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে। আর যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না।